ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ব্লেজি এক্সপ্লোরার। আজকে আমি আমার পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে এইটা খুঁজে পেলাম। এটা হচ্ছে ক্যানন ইক্সাস 130 ডিজিটাল ক্যামেরা। ব্যাটারিটা যদিও ডাউন হয়ে গেছে, কারণ অনেক দিন জিনিসটা পড়েছিল। ওকে, তো এটা কেনা হয়েছিল আজ থেকে প্রায় 14-15 বছর আগে। তখন কোনো ডিএসএলআরের কনসেপ্ট ছিল না। ভিডিও ক্যামেরা বলতে স্টিল ছবি তোলার জন্য বা ভিডিও ক্যামেরা দুটোর জন্যই এই জিনিসগুলো ইউজ হতো। আর কিছু হ্যান্ডি ক্যাম ছিল, যেটাকে ক্যাম কর্ডারও বলা হয়। আর এখন আমাদের কাছে আছে ডিজিআই অ্যাকশান 5 প্রো, যেটা একটা প্রপার ভিডিও ক্যামেরা, মানে অ্যাকশান ক্যামেরা যাকে বলে। তো যদিও দুটোর কোনো কম্প্যারিজন হয় না, বাট স্টিল আমি ভাবছি একটা ছোট্ট করে হলেও কম্প্যারিজন ভিডিও বানানো যাক, যে আগের তুলনায় এখন কি কি মডিফাই হয়েছে, কি কি ভালো হয়েছে, কিছু খারাপ হয়েছে কিনা সবই বোঝা যাবে। ছোট্ট একটা ডেমো যে আগের থেকে কি কি চেঞ্জ হয়েছে। চলো ট্রাই করা যাক। শুরু করছি ইক্সাসকে দিয়ে। সবার আগে শুরু করি ইন্টারফেসের কথা। ক্যামেরাটাকে সামনে থেকে এরকম দেখতে, এইখানটা গার্ড দেওয়া ছিল, মানে একটা কভার ছিল, কভারটা যদিও ভেঙে গেছে। আর এই হচ্ছে ব্যাক সাইডটা। অনের সুইচ ছিল এইখানে, এটা হচ্ছে অন। তো এইখানে তিনটে যেমন সুইচ দেখতে পাচ্ছ, একটা অটোর জন্য, মানে যাতে আমাকে ম্যানুয়ালি কিছু সেট করতে হবে না, অটোমেটিক্যালি ছবি উঠবে। তারপর একটা আছে ম্যানুয়াল মোড। ম্যানুয়াল মোডে এই যে চারপাশে অপশানগুলো দেখতে পাচ্ছ, এইখান থেকে আমি হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করতে পারতাম। এটা সবটাই ছবির ক্ষেত্রে বলছি আপাতত। এইখান থেকে টাইমার দেওয়া যেত। ওকে, সেট মাঝখানেরটা হচ্ছে সিলেক্টের জায়গা ছিল। এইখান থেকে টাইমার অন অফ করা যেত, চারটে অপশান ছিল। এইখান থেকে ফ্ল্যাশের সেটিংস ছিল, যে ফ্ল্যাশ আমি কীরকম রাখতে চাই না চাই। তারপর এই সাইডে ছিল আমি ফোকাস কীরকম রাখবো, নর্মাল, ম্যাক্রো না ইনফিনিটি, মানে যেটাকে দূরের ফোকাস রাখবে আর কি। তো এইভাবে ছবি তুললে এখন দূরের জিনিসগুলো বেটার ফোকাস নেবে কম্পেয়ার টু কাছেরগুলো। আর ভিডিওতে যদি আসি, এই আমরা গেলাম ভিডিও অপশানে, এখান থেকে সুইচ করে এ হচ্ছে ভিডিওর ইন্টারফেস। এর যদি আমরা অপশানগুলো দেখি, তো এইখানে সবার আগে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মুভির জন্য কিছু মোড, কালার সোয়াপ মোড, কালার অ্যাসেন্ট মোড, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড। জেনারেলি সবাই স্ট্যান্ডার্ডে ইউজ করে। আচ্ছা, পরেরটায় আসছি, যেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। এর ম্যাক্সিমাম কোয়ালিটি হচ্ছে 1280x720 30 fps। তারপর যেটা আছে 640x480 30 fps। তারপরটা 320x240 30 fps, কারণ তখন 60 fps-এর কোনো কনসেপ্ট ছিল না, আজ থেকে প্রায় 15 বছর আগে ধরে না। তো ম্যাক্স কোয়ালিটি যেটা আমরা পাবো সেটা হচ্ছে 720, তাও 30 fps-এ। আর এইখান থেকে আমরা পাবো কিছু হোয়াইট ব্যালেন্স অ্যাডজাস্ট করতে। আচ্ছা, ওপরে যদি যাই, এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এখান থেকে আমরা যেরকম চাই সেই ওয়াইজ কিছু এখানে অটো অপশান আছে, ডে লাইট, ক্লাউডি। মানে দেখো, আজ থেকে 15 বছরের যদি টাইম গ্যাপটা আমরা দেখি, সেই ওয়াইজ যথেষ্ট ফিচার্স আছে ক্যামেরাটায়। তো আমি এখন আপাতত অটোতেই রাখছি। তো হ্যাঁ, আমরা বেসিক্যালি অটোতেই টেস্ট করব এর ভিডিও কোয়ালিটি আর অ্যাকশান 5 প্রো এর ভিডিও কোয়ালিটি। তো এইটা হলো আমাদের ইক্সাসের ইন্টারফেসটা। এবার দেখা যাক আমাদের ডিজিআর ইন্টারফেসটা কী আসে। আর হ্যাঁ, এইখান থেকে হচ্ছে জুম, ওপরে জুমের জন্য সুইচ দেওয়া আছে। তো আর এখান থেকে হচ্ছে প্রিভিউ, মানে যে ছবিগুলো আমরা তুলেছি সেগুলো দেখা যাবে। আর প্রিভিউ অন করা মানেই আমাদের কিন্তু ক্যামেরার লেন্সটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, এখন বেশি টাইম ওয়েস্ট করবো না, এখান থেকে টার্ন অফ হবে। এবার দেখা যাক আমাদের ডিজিআই এর ইন্টারফেস। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিজিআই। এটার অনের জন্য এখানে একটা সুইচ আছে, একটা কুইক সুইচ হিসেবেও কাজ করে। প্লাস এইখানে হচ্ছে শাটার বাটন প্রেস করলেও ডাইরেক্ট অন হয়ে রেকর্ডিং শুরু হবে।
বাট এইখান থেকেও হচ্ছে অন করা যায় জিনিসটাকে, একটু প্রেস করে থাকলে এই হচ্ছে আমাদের অন হচ্ছে। ওই আমাদের ক্যাননের থেকে এই ক্যামেরাটার মেইন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এটা ফিক্সড ফোকাস ক্যামেরা, এটা অটো ফোকাস নয়। মানে যেমন এখনের ইন্টারফেসটা দেখতে পাচ্ছ যে এইটার ওপর ফোকাস আছে তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, এটা হচ্ছে অটো ফোকাসের জন্য, কারণ এখন ফোকাসটা সামনে আছে, দূরটা ফোকাস নেই, যার জন্য ব্লার হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু এই ক্যামেরায় হবে না, এই ক্যামেরার ফোকাস হচ্ছে ফিক্সড। সো প্রথম জিনিস হচ্ছে ব্লার এফেক্ট আমরা পাবো না, সেকেন্ড হচ্ছে পুরোটাই টাচ স্ক্রিন। এইখান থেকে কিছু স্টেবিলাইজেশন অন করা যায়, কিছু অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে প্রো মোডে গিয়ে, এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স, কালার, কীরকম কালার, যে নর্মাল 8 বিট রাখতে চাই, 10 বিট রাখতে চাই, যেগুলো পরে কালার গ্রেডিংয়ে কাজে লাগে, টোন ভিভিড রাখতে চাও না ন্যাচারাল রাখতে চাও। এটা হচ্ছে টোন, যেটা হচ্ছে তোমরা ন্যাচারালও রাখতে পারো, ভিভিডও রাখতে পারো। তো ভিভিড রাখলে কালারটা একটু বেটার আসে, তো ভিভিডই থাক। স্টেবিলাইজেশান আছে, স্টেবিলাইজ ফর কিসের জন্য, কী কী অপশান আছে, স্পোর্ট আছে আর হচ্ছে ডেইলি আছে। ওকে, স্পোর্ট মোডে করলে মোশন ব্লারটা থাকবে না, মানে একটু বেটার স্টেবিলাইজেশান হবে আর কি নর্মালের থেকে। আর এটা হচ্ছে ডেইলি, মানে মানে উইদাউট কোনো এক্সট্রা কিছু, নর্মাল ক্যামেরার যে স্টেবিলাইজেশানটা আছে সেটাই থাকবে, বেশি কিছু অপশান নেই। আর এক্সপোজার আছে, এক্সপোজার আমরা কম বেশি করতে পারি এখান থেকে, যেরকম দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আইএসও। আইএসওর পর এবার হচ্ছে আমাদের এইখান থেকে আমরা পেয়ে যাব যে রেজলিউশন কীরকম আমরা রাখতে চাই। এখানে রেজলিউশন শুরু হচ্ছে 1080p থেকে, যেটা যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছ 1080pতে এটা যাবে ম্যাক্সিমাম 240 fps। জেনারেলি 60 ইজ এনাফ। যদি স্লো মোশন শট নিতে চাও, সুপার স্লো নিতে চাও, তাহলে বেশি এফপিএস, মানে তখন হয়তো 240 fps ইউজ করে যদি সেটাকে স্লো করো অনেকটা স্মুথ আসবে, যার জন্য 240 fpsটা আমার কাজে লাগে, তাছাড়া সেরকম কোনো কাজে লাগে না। তারপর আছে আমাদের 2.7K, যেটা 16:9 রেশিওতে আসবে, 2.7K 4:3তে আসবে, তারপর 4K আছে 16:9, তারপর 4K আছে 4:3, আর 4Kতে হচ্ছে 120 fps অবধি যাবে। তারপর এইখান থেকে আমরা আসতে পারি যে আমরা স্টেবিলাইজেশান কীরকম রাখবো, লেন্স কীরকম রাখবো। এই পাশেরটা হচ্ছে পুরোটা স্টেবিলাইজেশানের অপশান, যেটা অফ আছে, যেখানে কোনো স্টেবিলাইজেশান থাকবে না, খুব নড়বে। রক স্টেডি হচ্ছে কিছুটা, মানে কিছুটা স্টেবিলাইজ করবে, খুব অল্প নড়বে, যেমন দেখতেই পাচ্ছ খুব একটা ফুটেজটা নড়ছে না। আর এটা হচ্ছে রক স্টেডি, এটা হচ্ছে নিয়ে ছোটাছুটি করলেও অতটা বোঝা যাবে না যে কতটা কাঁপছে আর কি। এখানে হচ্ছে জেনারেলি রক স্টেডিতে রাখা হয়, মানে আমি রাখি। আর এখানে লেন্স স্ট্যান্ডার্ড আছে, ওয়াইড আছে, আলট্রা ওয়াইড আছে। তো আলট্রা ওয়াইডের থেকে ওয়াইডটা বেটার, স্ট্যান্ডার্ডটা আমার আরেকটু ঠিক লাগে, কারণ কর্নারগুলো মানে নর্মাল দেখতে লাগে, ওয়াইড করলে আমার কর্নারগুলো একটু মানে অড টাইপের দেখতে লাগে আর কি। তো যাই হোক, আর যদি জুমের কথা বলি, তো এইখানে ছোট্ট একটু জুম দিয়েছে, কিন্তু এটাও ডিজিটালি করা হয়, এটা অ্যাকচুয়াল জুম নয়। তো ডিজিটালি ছবিটাকে ক্রপ করে জুম করে এখানে, যার জন্য কোয়ালিটি অনেকটাই কমে যায়, মানে এই জুমটা অ্যাকচুয়ালি কোনো ফাংশনাল জুম নয়। তো এই হচ্ছে ইন্টারফেস দুটো ক্যামেরার। এবার যদি আমরা ভিডিওতে যাই, তাহলে দেখা যাবে যে দুটোর ভিডিও কোয়ালিটিতে কী ডিফারেন্স আসছে। আচ্ছা, আমি এখন কিন্তু সেম জায়গাতেই দাঁড়িয়ে আছি, এই যে দুটো ক্লিপ তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল ডিজিআইয়ের ক্লিপটাই দেখো আমাদের অ্যাকশান ক্যামেরার, যে লেন্সটা কতটা ওয়াইড, এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে সেট করেনি, এটা নর্মালে আছে, এটা জাস্ট নর্মাল মোডেই আছে, ওয়াইড অ্যাঙ্গেলে নেই এখনও। আর আমাদের ইক্সাসেটটা দেখো, এতটা ওয়াইড নয়, ইক্সাসেটটা এরকম ঘোরালে তবে পুরোটা দেখতে পাবে। এবার যদি আমরা এটাকে নিয়ে এগোতে থাকি কন্টিনিউয়াসলি, এখন হচ্ছে অনেকটা সন্ধ্যের টাইম হয়ে এসেছে, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স দেখো।
আচ্ছা, দুটো ক্যামেরাই তার ম্যাক্সিমাম যতটা রেকর্ডিং সম্ভব, মানে যতটা বেস্ট কোয়ালিটিতে, সেটাতেই হচ্ছে। আমাদের ডিজেআই হচ্ছে 4K-তে, আর আমাদের ক্যানন হচ্ছে 720p-তে। আচ্ছা, এবার যদি লেন্সের জুমের কথা বলি, ডিজিআইতে বাস এতটাই জুম হয়, সেখানে ইক্সাসে আমাদের 4x অবধি জুম হয়। যদিও জুম করার পর কোয়ালিটি খারাপই হয়ে যাচ্ছে এরও। আচ্ছা, উপরে পাখি উড়ে যাচ্ছে। ওকে, সো এটা তো হলো নর্মাল। এবার যেটা করার সেটা হচ্ছে আমরা দেখি যে ফোকাসটা কীরকম, মানে কাছাকাছি জিনিসে কীরকম ফোকাস নেয় আর দূরের জিনিসে কীরকম ফোকাস নেয়। সবার আগে আমি যদি ডিজেআইটাই দেখি, ডিজেআইতে এইখানে যে এয়ারটেল লেখাটা আছে, কাছাকাছি কিন্তু ফোকাস নিচ্ছে না, যেখানে দূরের জিনিসটাই বেটার ফোকাস নিচ্ছে। বলেছিলাম এটা ফিক্সড ফোকাস ক্যামেরা, তো এই একটা ইস্যু আছে। অ্যাকশান ক্যামেরা, মানে আমি অ্যাকশান ক্যামেরার কথা বলছি, যেটা আমার কাছে আছে, সেই তার উপর বেস করেই বলছি। তো ফ্রন্ট ফোকাসে তো ডিজিআই খুব একটা বেটার পারফর্ম করে না। ক্যাননে যদি আমরা দেখি, ক্যাননে কিন্তু কাছ থেকেই ফোকাস নিচ্ছে। অ্যাকচুয়ালি ক্যাননে আমরা ফোকাস সেট করতে পারি। এখন যেগুলো দেখছো দূরটা ব্লার লাগছে, যেহেতু ম্যাক্রোতে করে রেখেছি, কাছাকাছি আনলে কিন্তু ভালো ফোকাস নেবে কাছে। তো এইটা একটা অ্যাডভান্টেজ আমাদের ক্যাননের, আই মিন ইক্সাসের, যে ফোকাসটা আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। এবারে দেখো, এবার যেহেতু ফোকাসটা দূরে সেট করা আছে, তো কাছের জিনিস এখন ব্লার দেখাবে, কিন্তু দূরের জিনিস ক্লিয়ার। সো এই জায়গাটায় আমাদের ইক্সাস কিন্তু আমাদের ডিজিআইকে একটু হলেও বিট করে। এবার যদি আমরা দেখি যে ফটো কোয়ালিটি কীরকম আসে, তো এই হচ্ছে আমাদের ইক্সাস। তো ইক্সাস আপাতত অটো মোডে আছে, আর এখন লাইট অনেকটা কমে গেছে, এটা মাথায় রাখতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের নর্মাল ফ্রেমে তোলা ছবি। এবার যদি আমরা 4x এর জুমে যাই, যদি 4x জুম করে তুলি ছবিটা, তাহলে এই হচ্ছে 4x জুম করে তোলা ছবি। আর তারপরেও কিছুটা এক্সট্রা জুম করা যায়, যেটা যদি আমরা করে দেখি, তো এই হচ্ছে ম্যাক্সিমাম জুমে তোলা ছবি, যেটা হচ্ছে 16x। অবভিয়াসলি 16x করলে তো ফাটবেই ছবিটা, কিছু করার নেই। তো 4x অবধি ম্যাক্স। আর এবার যদি আমরা ডিজিআইয়ের ছবিতে আসি, স্টিল ছবিতে আমরা যদি তুলি, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে গিয়ে ফটো মোডে আসবো। ফটো মোডে এসে ফর্টি মেগাপিক্সেল যেটা দেয়া আছে এখানে, টাইমার কাউন্টডাউন হয়ে ছবি উঠবে। ছবি উঠলো। এবার আই গেস এর ছবির ক্ষেত্রে কোনো জুম করা যায় না। এক্সপোজার অটো, হোয়াইট ব্যালেন্স অটো। এক্সপোজার যদি আমরা একটু চেঞ্জ করে দেখি, আইএসও যদি একটু আমরা এদিক ওদিক করে দেখি, মানে যদিও আমি এটাই কোনো ছবি তুলি না সেভাবে, তারপরে যদি আমরা দেখি, আবার কাউন্টডাউন শুরু। এটা হচ্ছে 4:3 ছবি উঠছে। আর একটা ছবি নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের 16:9 উঠবে। ডান। আচ্ছা, যেটা আমার মনে পড়লো ভিডিওটা এডিট করতে গিয়ে, যে দুটো ইন্টারেস্টিং ফিচার তো দেখানোই হয় না এটার।
দুটো ইন্টারেস্টিং ফিচার মিস করে গেছি, তো সেটা রেকর্ড করার জন্য আমি বাগানে এসেছি। তো আমাদের বাগানটা আগে দেখে নাও যে নর্মাল ভিডিওতে কীরকম আসে। এই হচ্ছে আমাদের বাগান। এবার এই বাগানটারই কিছু ফুটেজ নেব এটা দিয়ে। সবার আগে আমরা আসবো ভিডিও মোডে, তারপর যেটা এখানে স্ট্যান্ডার্ড মোডটা আছে এটিকে আমরা চেঞ্জ করে করব কালার অ্যাসেন্ট মোড। এই মোডটায় কি হয় যে কিছু সিলেক্টেড কালারই ভিডিওর মধ্যে থাকে, বাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। এবার তোমাদের ডাইরেক্ট আমি ক্যামেরার ফুটেজটাই দেখাচ্ছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে ইউজ কী করে করতে হয়। এই হচ্ছে আমাদের ক্যামেরার ইন্টারফেস। তো ধরো এখন আমি এই কোনো একটা অবজেক্টে, ধরো এই অপরাজিতা ফুলটাই আমি ক্যামেরা দিয়ে ফোকাস করলাম। তো এখানে ডিসপ্লে বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে প্রথমে তোমাকে দেখাবে যে তুমি কোন কালারটা সিলেক্ট করতে চাও। কারণ মনে আছে ক্যামেরাটা বলেছিল সিলেক্টেড কালারই থাকবে। তো আমি নীলটাকে সিলেক্ট করলাম। এবার যদি আমি রেকর্ডিং অন করি তাহলে দেখো ভিডিওতে শুধু নীল কালারের ফুলগুলোই দেখতে পাবে, আর কোনো ফুল থাকবে না। তুমি যাই রেকর্ড করে নাও। এবার আমি এখানে তোমাকে ডাইরেক্ট ক্যামেরার ফুটেজটাই দেখাবো। এখানে দেখো সাদা রঙের ফুল আছে, যদিও সাদাই লাগছে, সবুজ পাতা আসছে না, শুধু একমাত্র নীল কালারটাই আসছে। এবার তোমাদের যদি আরও বেটার বোঝাতে চাই তাহলে দেখো এটা হচ্ছে লাল জবা, দেখো এটা হচ্ছে লাল জবা, ঠিক আছে, কিন্তু সেটা যদি ক্যামেরায় দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, কারণ শুধু নীল কালারটা দেখাবে। দেখো আবার যদি আমরা চেঞ্জ করি জিনিসটাকে, দেখো কালার অ্যাসেন্ট এবারে লাল কালারটাকে নিয়ে নিয়েছে। রেকর্ডিং যদি শুরু করি দেখো বাকি সব জিনিসগুলো কিন্তু এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে, শুধু ফুলগুলোতে কালার আছে। তো এই হচ্ছে কালার অ্যাসেন্ট মোড। এই তো গেল কালার অ্যাসেন্ট মোড। আর একটা মোড আছে যেটা হচ্ছে কালার সোয়াপ, যেটা হচ্ছে একটা কালারকে অন্যরকম, যে কোনো কালারকে অন্যরকম দেখাবে আর কি রেকর্ডিংয়ের সময়। এই মোডটা যদি আমরা যাই, আমরা যদি কালার সোয়াপ করতে চাই, যে দেখো নিচে দেখাচ্ছে যে সবুজ রঙের অবজেক্টকে কী রঙে দেখাবে। তো এইটাকে আমরা চেঞ্জ করতে পারি নিচে এই জায়গাটায়, দেখো এই জায়গাটায় দেখো এইখানে প্রথমটা হচ্ছে সবুজ রঙের অবজেক্ট, আর সেকেন্ডেরটা আমরা কী রঙে শিফট করব সেটা যদি আমরা দেখাতে চাই, ধরো এইখান থেকে সবুজ কালারটা নিচ্ছি, নীল কালারটা নিচ্ছি, নীল চলে এলো। এবার যদি আমরা রেকর্ডিং শুরু করি তাহলে দেখো গাছের সবুজ পাতাগুলো কিন্তু নীল টাইপের দেখাবে রেকর্ডিংয়ে। আমি ক্যামেরা রেকর্ডিংটাই ডাইরেক্ট দিয়ে দেবো, সব সবুজ জিনিসগুলো নীল দেখাবে। এবার এই হচ্ছে কালার সোয়াপ মোড। এটার ভিডিও ফুটেজ দেখে মনে হবে হয়তো যে ডিজিআইয়ের সঙ্গে কোনো কম্পেয়ারই হয় না এটার। হ্যাঁ, কারণ ক্যামেরাটা অনেক দিন পড়েছিল, প্লাস এটা অনেক পুরনো ক্যামেরা, তো সেই ওয়াইজ ভিডিও ফুটেজ এখনকার ক্যামেরাগুলোর থেকে হয়তো একটু খারাপ। কিন্তু যদি ফিচারের কথা বলো, ফিচার ওয়াইজ আমাদের অ্যাকশান ক্যামেরা তার থেকে ফার বেটার, যথেষ্ট বেশি ফিচার আছে তার থেকে। তো ফিচার ওয়াইজ যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু ক্যানন জিতবে, বাট ভিডিও কোয়ালিটি এখনের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে তো একটা আনফেয়ার কম্পিটিশান হবে, কিছু করার নেই, সেটাতে আমাদের অ্যাকশন ক্যামেরাই জিতবে, কারণ অনেক লেটেস্ট ক্যামেরা, ওটা 4K রেকর্ডিং হয় আর এটা 720p হয়। বাট ফিচারের কথা যদি বলো আরামসে বিট করে দেবে। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা কম্প্যারিজন ভিডিও। আবার বলছি কম্প্যারিজন নয় কোনো,
জাস্ট টেস্ট করে যে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। বাট ভিডিওটা হচ্ছে একটু আনফেয়ারই হলো। ভিডিওটা আনফেয়ার হলো কারণ আমাদের ইক্সাসটা অনেক দিন পড়েছিল আর এর লেন্সে কিছু প্রবলেম হয়েছে, যেটার জন্য মানে এটাই ছবি তোলা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি ভাবছি যে কেমন হয় যদি আমরা এটাকে আবার সারাই, আগের মতো একদম নতুনের মতো কন্ডিশনে ফিরিয়ে আনি, তারপরে এইটা দিয়ে একটা পুরো ব্লগ রেকর্ড করা যায়। আই গেস ভালোই হবে, তখন এর প্রপার কোয়ালিটিটা বোঝা যাবে। কারণ অনেক দিন পড়ে থাকার পর তুলে এনেছি তো হয়তো এর ফুল পোটেন্সিয়ালে চলছে না এটা। আর আমাদের ডিজিআই তো তার ফুল পোটেন্সিয়ালেই আছে, ডিজিআইয়ের ব্লগও তোমরা দেখেছো। তো এটাকে তাহলে সারানো যাক, সারানোর পর কিছুদিন পর আবার একটা কম্প্যারিজন করা যাবে, বা এটা দিয়ে পুরো একটা ব্লগ রেকর্ড করে দেখা যেতে পারে যে কেমন কোয়ালিটি আসে। সো দ্যাটস ইট ফর টুডে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আপনারা জানেন কী করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং।